প্রতিদিন কবরের মাটি ডাকে বনিয়াত, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি একটা ছোট্ট ঘর, আমি কিন্তু মাটির ঘর। এই ঘরে থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। মালিক আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন, গুনাহ মাফ করিয়া দেন। এই রমজান মাস উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া দেন। হে ফতুল্লাহর মানুষ, কাঁদো কাঁদো, ও কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের থেকে বিদায় দিয়া যাব। আমার মাওলার দরবারে কাঁদো আর মাফ চাও, আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। আমি قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। নবী বলেন, উম্মত আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসিবে না। আমার পর যদি কোনো নবী আসতো আমি ঘোষণা করতাম নবী হইতো হযরত ওমর। নবী কেউ পাইবা না, সাহাবায়ে কেরামদের কেউ পাইবা না, তাবিঈন কিছুই পাইবা না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। হে নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক এক করে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চইলা যাইতে আছে। আর মাত্র 2টা রোজা আছে। আজকে শনিবার, আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কিনা? নবী বলেন, উম্মত হক্কানি আলেম পাইলে, হক্কানি হুজুর পাইলে তাদের কথা মানো, তাদের অনুসরণ অনুকরণ করো। তুমি ওলামায়ে কেরামদের কথা শোনো, তারপরে জীবনটা সুন্দর করিয়া সাজাও। তুমি আমার সুন্নাত মানো, তুমি আমার আদর্শ মানো। হে মুসলমানের সন্তান, অথচ নবীর সুন্নাত পালন করি না। ওই নাস্তিক মুরতাদের আদর্শ পালন করি, নবীর সুন্নাত পালন করি না। নবীর সুন্নাত টুপি পাঞ্জাবি জুব্বা পরি না, নবীর সুন্নাত তরিকায় খানা খাই না, নবীর সুন্নাত তরিকায় আমরা ব্যবসা করি না, নবীর সুন্নাত তরিকায় টুপি পরি না, নবীর সুন্নাত তরিকায় চুল কাটি না। ওই নাস্তিকদের অনুসরণ করিয়া চুল কাটি। অথচ তোমার আমার আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার রাসূল। দুনিয়ার মানুষের জন্য 2 জন আপন, এক আপন হলো আমার আল্লাহ, আর এক আপন হলো আমার রাসূল। এই 2 জন হলো আপন। আর দুনিয়ায় যা দেখো সব স্বার্থপর, মা ছেলের স্বার্থপর, বাবা ছেলের স্বার্থপর, ভাই বন্ধু সবাই স্বার্থপর। আপন আপন কাকে ভাবো, কেউ তো আপন না। আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার রাসূল। হে ফতুল্লাহর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে আমার ছাত্র ভাইরা, আজকে তো তোমাদের বিদায়, আজকে তো তোমাদের ছুটি হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, এই দুনিয়ায় কয়দিন বাঁচবা? এখনো সময় আছে। আমার মালিকের দরবারে কাঁদো আর বলো, মালিক এই রমজান মাসের উসিলা করিয়া মাফ করিয়া দাও। তোমার নাম রহমান নামের উসিলায় মাফ করিয়া দাও, তোমার নবীর উসিলায় তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহ লইয়া তুমি আমাকে কবর ডাক দিও না। রাসূল বলেন, উম্মত গুনাহ করছো, মাফ চাও। রাসূল বলেন, উম্মত রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলা না, গুনাহ মাফ করাইতে পারলা না। আমি নবী তোমাদের বরদোয়া করলাম, ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত
উম্মত রমজান পাওয়ার পর রোজা রাখতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, ওই উম্মত ধ্বংস হয়ে যা। ফেরেশতারা বলে আমিন। রাসূল বলেন ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত মা বাবা পাওয়ার পরে খেজমত করে না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন উম্মত মার খেজমত করো, মার সাথে বেদবি করিও না, মার খেজমত করো। মার খেজমত করলে আমার আল্লাহ খুশি হয়। হে ফতুল্লার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাহে রমজান মাস পাইছো, আমার মালিকের কাছে কান্নাকাটি করো, আমার মালিক তোমাকে আমাকে মাফ করিয়া দিবি। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কিন্তু আমার আল্লাহ, গায়বের মালিক আল্লাহ। তোমার আমার কলবের কথা আমার মাওলা জানে, তোমার আমার মনের কথা আমার মাওলা জানে। গুনাহ মাফ করিয়া আমার মাওলার কবরে যাও, আমার মাওলার প্রেমিক হও, আমার মাওলার আশিক হও, তারপরে কবরে রওনা দাও। মাফ চাও, মাফ চাও, মাফ চাও। রমজান চলে যেতে আছে শেষ সময়, বাবা আমার মাওলার কাছে মাফ চাও, আমার মাওলা মাফ করিয়া দিবি। বাবা তোমাদের কাছে হাত পাও ধরে গুনাহ মাফ করো, গুনাহ মাফ করিয়া তারপরে আমার মাওলার কবরে যাও। দুনিয়ার এত গরম, এত গরম, এত গরম সহ্য করা যায় না। এই গরম, এই ঠান্ডা, এত ঠান্ডা, এত গরম সহ্য করা যায় না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। উম্মাত গুনাহ নিয়া কবরে যাইও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, দুনিয়ার গরম তাপ সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা, কিভাবে সহ্য করবা? আমার মাওলার পাগল হও, তারপরে কবরে যাও। রমজান মাস পাইছো, গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা জানি তোমাকে আমাকে সকলকে জানি আমার মাওলার গোলাম বানায়, আমার মাওলার ওলি না বানায়। আমার মাওলা জানি দুনিয়া থেকে বিদায় জানি না নাই, জাহান্নামের খাতা থেকে নামটি কাটাইয়া জান্নাতি খাতায় নামটি না লেখাইয়া আমার মাওলা জানি তোমাকে আমাকে মরণ জানি না দেয়। আমি তো সব সময় দোয়া করি মালিক তুমি শহীদি মরণ দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ও আল্লাহ তোমার রাসূলের জন্য, তোমার বন্ধুর জন্য, আমার নবীর জন্য তুমি আমাকে শহীদি মরণ দিও। আমি তো বলি মালিক আমার জানের চেয়েও বেশি, আমার জীবনের চেয়েও বেশি আমার নবীকে আমি ভালোবাসি, আমার মার থেকেও বেশি, আমার বাবার থেকেও বেশি। হে ফতুল্লার মানুষ, আমার নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে, মার থেকেও বেশি, বাবার থেকেও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। জানি না কখন কার মরণ হয়, কোন দিন জানি মসজিদের মাইকে মুয়াজ্জিনে এলান দিয়া দেয়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ার বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। এ ফতুল্লার মানুষ, কিছু কোন সময়ের ভিতরে তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। আমি জানি বলতে পারি মালিক তোমার বান্দাদেরকে আমি
দ্বীনের দাওয়াত দিছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, শুধু তোমার জন্য, দ্বীনের জন্য, তোমার বন্ধুকে রাজি খুশি করার জন্য, তোমার বন্ধুর সুন্নাত পালন করার জন্য, তোমার রাসূলের সুন্নাত বাস্তবায়ন করার জন্য তোমার বান্দাদের মাঝে আমি দাওয়াত দিছি মালিক। আমি পৌঁছে দিলাম, কবুল করার মালিক তুমি। তুমি সকলকে কবুল করিয়া নাও, এই মজলিসের মানুষের মনের আশা কবুল করিয়া নাও, এই ফতুল্লার ভিতরে রহমত নাজিল করিয়া দাও, এই নারায়ণগঞ্জ শহরের ভিতরে রহমত নাজিল করিয়া দাও, সারা বাংলাদেশের ভিতরে মালিক তোমার রহমত দ্বারা বর্ষিত করিয়া দাও। কোরআনী হুকুমত কায়েম করিয়া দাও, ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। যেভাবে রাষ্ট্র চালাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইভাবে জানি আমরা ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইতে পারি, সেই তৌফিক দাও। যেভাবে রাষ্ট্র চালাইছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাষ্ট্র চালাইছেন আমার নবী, সেইভাবে ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্র চালানোর তৌফিক দাও। যেভাবে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, ওইভাবে তুমি আমাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহ তো বলে, গোলাম তোমাকে আমি মাওলা বড় আদর করিয়া বানাইছি, তোমাকে আমি মাওলা হাত দিছি, তোমাকে আমি মাওলা চক্ষু দিছি, তোমাকে আমি মাওলা এত বড় আদর করিয়া বানাইছি, তোমার মার থেকেও আপন, বাবার থেকেও আপন। আমার গোলামি করো না, রমজান মাস পাওয়ার পর রোজা রাখলা না, আমার হুকুম পালন করলা না, আমি মাওলা কিন্তু তোমাকে ছাড়ব না। তোমার মার কথা না শুনলে, তোমার দলের নেতা নেত্রী আত্মীয় স্বজনের কথা না শুনলে তোমার উপর রাগ হয়ে যায়, আর আমি মাওলার হুকুম মানলাম না, তোমার উপর আমি রাগ মালিক। আমাকে তুমি আপন না বানাইয়া যদি কবরে যাও, আমি কবরের মাটিতে তোমাকে অনেক শাস্তি দিবে। প্রতিদিন কবরের মাটি ডাকে গনিয়া তো, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি একটা ছোট্ট ঘর, আমি কিন্তু মাটির ঘর। এই ঘরে থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। মালিক আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন, গুনাহ মাফ করিয়া দেন। এই রমজান মাস উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। হে ফতুল্লার মানুষ, কাঁদো কাঁদো, ও কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের থেকে বিদায় দিয়া যাব। আমার মাওলার দরবারে কাঁদো আর মাফ চাও, আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। আমি সকলের কাছে দোয়া চাই, আমার মাওলা জানি আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য জানি আমাকে কবুল করে। আপনাদেরকেও আমার মাওলা জানি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।